বিকালবেলা আম খাচ্ছি বসে বসে, কারণ ক্ষুধা লেগেছে। আর সাথে আরেকটা জিনিস বানাচ্ছি, কি জানেন? আর কখনো এইভাবে আমি বানাইনি, তারপরও আজকে এইভাবে বানাচ্ছি, দেখি হয় কি না। আর এটা হলো হাড়িভাঙ্গা আম। এখন ফেসবুকে ইউটিউবে সব জায়গায় শুধু হাড়িভাঙ্গা আম দেখতেছি। তা আমার খুব খিদা লেগেছে, তাই আমিও বাসায় হাড়িভাঙ্গা আম ছিল, তাই কেটে খাচ্ছি। আমগুলো অনেক মজা। তো আমি কি তৈরি করতেছি, ডালগোনা কফি যে, সেটা আমি সব সময় বাটির মধ্যে নিয়ে পরিমাণ মতো তারপরে পানি দিয়ে এটাকে ইয়া করি। তো আজকে হঠাৎ কেন যেন মাথার মধ্যে আসলো যে ছোট একটা বোতল আছে যখন, এটাকে দিয়ে আমি দেখি ঝাঁকি দিয়ে পারি কিনা। তো এখন এই জন্য করতেছি। তো দেখা যাক, অনেকটুকু হয়ে এসেছে। আর পুডিং বানাবো বলে দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেটা এখন আর পুডিং বানানো হচ্ছে না। তো সেই দুধ দিয়ে এখন ডালগোনা কফিটা বানাবো। এখনো বর আসেনি, তার গাড়ি নিয়ে গেছে গ্যারেজে, কি কাজ যেন করাবে। তাই আমি একা একা ক্ষুধা লেগেছে, তাই এখন আমি এটা একা একা আম খাচ্ছি আর ডালগোনা কফি খাবো। তো এখানে গরম দুধ নিয়ে নিয়েছি। এখন আমি মুখটাকে খুলবো, খুলে দেখব। এটা আর একটু লাইট কালার হবে, মানে এখনো হওয়া বাকি, কিন্তু আমার আর মানে তাড়া হচ্ছে না। আমি এখন দেখব ঢেলে। এনাফ, তাও অনেকটুকু হয়েছে মনে হচ্ছে। আর এখানে কিন্তু আমি 1 চা চামচ কফি নিয়েছি, 2 চা চামচ চিনি নিয়েছি, আর এই তো পানি নিয়েছি একটু 1 চামচের মতন, 1 চা চামচের মতন। এই যে দেখেন কেমন 2টা কালার হয়েছে। এখন এটাকে চামচ দিয়ে নাড়া দিয়ে কড়া হয়ে যাবে, বেশি সাইডে চলে গেছে। তো দাঁড়ান, নাড়া দিয়ে দেখাই। তারপরে এভাবে চুমুক দিয়ে খেলেও কিন্তু একরকম স্বাদ, আবার পুরোটা মিক্স করে খেলে আরেক রকম স্বাদ। আপনারা দেখতেই পারতেছেন আমার গ্লাসটা দেখতে কি ভাল লাগতেছে, 2 রকমের কালার। এখন আমি এটা চামচ দিয়ে নাড়া দিয়ে দেখি। সুন্দর, যেরকমটা চেয়েছি সেরকমটা হয়েছে। দেখছেন কি সুন্দর ফেনা হয়েছে। এখন শুধু এটাকে খাবো। ডালগোনা কফি কিন্তু অনেক মজা, আমার কাছে খুব পছন্দ, মানে আমার খুব ভালো লাগে। তো এই তো আমি খাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। কি সুন্দর ফেনা হয়েছে। পারফেক্ট টেস্ট। আর কড়া হয়েছে, আমার কড়া খুব পছন্দ। তো এই তো খুব ভালো লাগলো। অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন।